क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरे दिल में मेरी जानो जिगर है ख्वाजा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा अजीब है और कल भी रहेगा। হিমদিল ওয়ালি খাজা গরিবে নেওয়াজ ওনার জীবন এবং কর্মটা একটু অনুসরণ করে দেখবেন। খাজা গরিবে নেওয়াজের জিন্দেগিতে কোনোদিন তিনি আমার নবীর বিরুদ্ধে কোনো কাজ করেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন তিনি কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন খাজা গরিবে নেওয়াজ কোনোদিন আমার নবীর একটা সুন্নত বাদ দেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন তিনি এমন ভাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, তিনি এমন ভাবে সমাজ সেবায় নিয়োজিত ছিলেন যা করতে গিয়া বিন্দু মাত্র তিনি কৃপণতা করতেন না। অন্তর খুলিয়া হৃদয় দিয়া তিনি মানুষের খেদমত করতেন বিদায় তাকে বলা হইতো গরিবে নেওয়াজ, গরিবের বন্ধু। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার যুবক বন্ধুরা, ও মুরব্বি বাবাজিরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি কেমন মাপের গরিবের বন্ধু ছিলেন একটু দেখেন। শাবান মাস যাবার পরে রমজান মাস আসলো। আমার খাজা গরিবে নেওয়াজ রমজানের শেষ দিকে তিনি নতুন কাপড় বানাইলেন ঈদের নামাজ পড়ার জন্য। আনিসুল আরওয়া নামক কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা পাইলাম। রমজানের শেষের দিকে খাজা মঈনুদ্দিন চিশতি নতুন কাপড় তিনি বানাইলেন, ঈদগার ময়দানে ঈদের নামাজে যাবেন। এই জন্য ওই আজমির শরীফের মধ্যে খাজা গরিবে নেওয়াজ ঈদের দিন তিনি নতুন জামা পইরা ঈদগার উদ্দেশ্যে রওনা হইলেন। হঠাৎ করে খাজা গরিবে নেওয়াজ যাওয়ার পথে দেখতেছেন রাস্তার পারে একটা ছেলে কান্নাকাটি করতেছে। বয়সটা কি 13 কিংবা 14, বয়সটা তার 12-13 এরকম 14 বছরের ভিতরে। খাজা গরিবে নেওয়াজ লক্ষ্য করে দেখলেন ছেলেটা কান্না করতেছে। ওই ছেলেটা ঈদগার ময়দানে যাচ্ছে না, রাস্তার মোড়ে বৈশাখ কান্না করে। আমার খাজা কেমন খাজা দেখেন, তিনি হাইটা হাইটা ওই ছেলেটার কাছে গিয়া বললেন, কিরে ভাই তুমি কান্দো কেন? এ তোমার চোখের মধ্যে জল কেন? আজকে তোর আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, তুমি ঈদগার ময়দানে যাবা, খুশি হইয়া তুমি কান্না করতেছো কেন? তখন ওই আজমির শরীফের এতিম ছেলেটা আমার খাজা গরিবে নেওয়াজকে জড়াইয়া দইরা হাউমাউ করে কান্দা শুরু করছে। ডাক দিয়া কই, হুজুর আমি ঈদগার ময়দানে যাব না, আমি এখানে কান্না করতেছি। এখানে আমার মার কবর, বাবার কবর, আমি আমার মা বাবার কবরের পারে বৈশা কান্না করতেছি। কারণ আমার মা বাবা আমার নতুন জামা কিনে দিত, প্রতি বছর আমি নতুন জামা পরে ঈদগার ময়দানে যাইতাম। এখন আমার মা নাই, বাবা নাই, আমার কেউ ঈদের কাপড় কিনে দেয় নাই, আমার এমন কোনো টাকা পয়সা হাতে নাই যে আমি নতুন জামা কিনবো। হুজুর আমার মা বাবা দুনিয়াতে নাই, আমি এতিম, এই কারণে আমার দরদি হইয়া কেউ এই পর্যন্ত আমার খবর নেই নাই। আপনি এক পারসন এখন আইসা আমার খবর নিচ্ছেন, আমি ঈদগার ময়দানে যাচ্ছি না কেন? তখন ছেলেটা খাজা বাবাকে ডাক দিয়া কই, হুজুর হুজুর আমি এই কারণে যাচ্ছি না, আমি একটা এতিম, আমার গায়ের মধ্যে নতুন জামা নাই। এই কথাটা শোনার পরে গো আমার খাজা মঈনুদ্দিন চিশতি টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন। খাজা গরিবে নেওয়াজ টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। ওই ছেলেটাকে জড়াইয়া ধইরা কান্না করে খাজা বাবা বলতেছেন, বাবারে তুই কান্দিস না, তুই কান্দিস না, তোর কান্নাই আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। এ যুবক তুমি কান্দো না, আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুমি কেন ঈদের নামাজ পড়বা না? অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরবা, অবশ্যই তোমার গায়ে নতুন জামা দেওয়া হবে। সঙ্গে সঙ্গে খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া, নিজের পরনের নতুন পোশাকটা খাজা বাবা খুলিয়া ওই এতিম ছেলের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। হৃদা শোনো
সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া আর কারো রে শুইতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। ঠিক কিনা বলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি, আমার খাজা বাবা কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন এবার চিন্তা করে দেখেন। তিনি এতিমের প্রতি সদয় হইতেন, এতিমের প্রতি দরদি হইতেন। আর আজকাল দেখা যায় ইহুদি খ্রিস্টানদের এজেন্ডারা এতিমের টাকাগুলা খাইয়া, এতিমের টাকা খাইয়া ইহুদি খ্রিস্টানদের দালালি কইরা আমার খাজা বাবার বিরুদ্ধে কথা বলে। আসেনি কিছু কিছু বিয়াদব বলে খাজার দরবারে বলে গাজার আড্ডা। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। অন্তত আমি জানি ভৈরবের অনেক মানুষ আজমির শরীফ সফর করেছেন এবং করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকেও যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি খাজা বাবার দরবারে অসংখ্যবার গিয়েছি। আমি আজমির শরীফ ঘুরে দেখলাম কয়েক কিলোমিটার সীমানা, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গন্ধ। কয়েক কিলোমিটার এলাকা নিয়ে শুধু আতর গোলাপের গন্ধ। আপনারা আজমির শরীফ যারা গিয়েছেন তারা বুঝতে পারবে, যদি একবার মাজার শরীফের ভিতরে ঢুকেন, যেই গোলাপ জলগুলা ছিটানো হয় মাজার শরীফের ভিতরে একবার ঢুকে যদি একটা চুমা দেখেও তার গায়ের মধ্যে এমন একটা পারফিউম কাপড়ের মধ্যে, আমি দেখছি কাপড়টা ধুইলেও আবার এই কাপড়ের মধ্যে পারফিউমের গ্রান থাকে, সুন্দর একটা স্মেল থাকে কাপড়ে। আর মুরুক্ষের দলেরা বলে খাজার দরবারে বলে গাজার আড্ডা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, আমার খাজা গরিবে নওয়াজের রওজা শরীফের মধ্যে আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যারা গিয়েছে তারা বলতে পারবে গাজা পাইবেন দূরের কথা, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গ্রাম, আতর গোলাপের গ্রাম। বন্ধুরে কেমনে খাজা গরিবের বন্ধু দেখেন নিজের নতুন জামাটা খুইলা ঈদের দিনে, অথচ খাজা মঈনুদ্দিন নতুন জামা বানাইলেন নিজে নামাজ পড়ার জন্য, কিন্তু এতিমের প্রতি দরদি হইয়া আমার খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া ওই এতিম ছেলেটার গায়ে জড়াইয়া দিয়ে বললেন, আসো তুমি আমার সাথে ঈদগার ময়দানে যাবা। খাজা গরিবে নওয়াজ নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিলেন, নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিয়া ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে নতুন পোশাকটা পরাইয়া দিয়া খাজা গরিবে নওয়াজ ওই এতিম ছেলেটারে হাতে দইরা, যেমনি ভাবে বাবা তার ছোট্ট সন্তানকে হাতে দইরা ঈদগার ময়দানে নিয়ে যায়, খাজা গরিবে নওয়াজ ওই ছেলেটাকে হাতে দইরা তিনি নিয়ে গেলেন ঈদগার ময়দানে। নিজের পাশে বসাইয়া ঈদের নামাজ যখন শুরু হলো, ওই ছেলেটাকে সাথে নিয়ে খাজা বাবা ঈদের নামাজ পড়িরা সুন্দর করে তাকে আবার সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন। আমার খাজা গরিবে নওয়াজ আপন হুজরাতে নিয়ে আইসা নিজের ঘরে তৈরিকৃত যেই সেমাই মিষ্টান্ন তৈরি করা হয়েছিল, খাজা গরিবে নওয়াজ চামিচ হাতে নিয়ে ওই ছেলেটার মুখের মধ্যে, বাবা যেরকম সন্তানরে মায়া করে, মা যেরকম সন্তানরে মায়া করে মুখে সেমাই তুলে দেয়, মিষ্টান্ন তুলে দেয়, আমার খাজা বাবা ওই এতিম ছেলেটার প্রতি সদয় হইয়া তার মুখের মধ্যে সেমাই মিষ্টান্ন যখন তুলে দিলেন, বাচ্চাটা খায় আর চোখের পানি চাইরা কান্দে, কয় হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার আফসোস নাই, কিন্তু আপনার মতো একজন মহান ব্যক্তি আমার পাশে থাকলে আমি মনে করি আমার আর কোনো কিছুর অভাব নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কলিজারই কোন দিয়া রাঙা চরণ দুয়াইয়া, কলিজারই কোন দিয়া রাঙা চরণ দুয়াইয়া, মাতার কেশ মুইছা দিতাম রে খাজা বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। এই এতিম ছেলেটাকে
নিজের কাছে নিয়ে আসলেন এবং তিনি যেখানে যান সফরে ওই ছেলেটাকে ওনার সাথে রাইখা আমার খাজা গরিবে নেওয়াজ যেমন আমল করেন ওই আমলের শিক্ষাটা ওই বাচ্চাকেও দিলেন। খাজা গরিবে নেওয়াজ যেই আমল করেন ওই বাচ্চাটাকেও সেই আমলের শিক্ষা দিলেন। আমল করতে 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 দেখা যায় ওই ছেলেটাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই জন্য কবি কন তুমি পরশ আমি লোহা দেখিবারে পাই ও মুর্শিদ দেখিবারে পাই ওরে পরশের কিরণে লোহা দয়াল পরশের কিরণে লোহা স্বর্ণ দেব বানাই গো মুর্শিদ এই ভিক্ষা চাই তোমার প্রেমাময় পুইরা করো সাই। আমি মুরব্বীরা গ্রামের ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ, ঠিক না বেটে? সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ ছেলেও ভালো হইতে সময় লাগে না, সঙ্গ যদি খারাপ হয় ভদ্রঘরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না, ঠিক না বেটে? এই জন্য যুবক ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না, আমরা বন্ধু যদি বানাইতে হয় আল্লাহর ওলিদেরকে আমাদের বন্ধু বানাইব, আল্লাহর ওলিদের সঙ্গে আমরা উঠা বসা করব, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ইনসাল্ট করব, তাদেরকে আমরা ফাঁস কাটিয়ে চলব, আর একজন ইমানদার আরেকজন ইমানদারদেরকে বন্ধু বানাইবে, ঠিক কিনা কোন? দেখেন ইমানদারের বৈশিষ্ট্যটা কেমন হয়। আমার খাজা বাবা এরকম ভাবে ওই এতিম ছেলেটারে অন্ধপথ থেকে যখন আলুর পথে নিয়ে আসলেন, আনার পরে আমার খাজা গরিবে নেওয়াজ প্রতিদিন তিনি আজমির অভিমুখে সফর করতেন। আজমিরের রাস্তা দিয়ে তিনি আনা সাগরের পাড় দিয়া প্রতিনিয়ত চলাফেরা করতেন। হঠাৎ একদিন চলাফেরা করতে যাইয়া হিন্দুস্তানের তখন একজন বাদশা ছিল, তার সুন্দর একটা ফুলের বাগান ছিল। কিসের বাগান? অনেক সুন্দর একটা বাগান ছিল। ওই বাগানের ভিতরে একটা পানির হাউস ছিল, হাউসটাও অনেক সুন্দর, পানিটা অনেক পরিষ্কার পানি। আল্লাহু আকবার কোন? আমার খাজা বাবা ওই বাগানের মধ্য দিয়ে প্রবেশ করলেন। হঠাৎ করে তিনি দেখতেছেন খুব সুন্দর একটা পানির হাউস দেখা যায়, পানিটাও খুব সুন্দর ফটফটে পরিষ্কার। আমার খাজা বাবা কাউকে জিজ্ঞেস না করে, কাউকে না জিজ্ঞেস করে তিনি হাইটা হাইটা ওই হাউসের কাছে যাইয়া, পানিটা সুন্দর পবিত্র পানি দেখা যাচ্ছে। আমার খাজা গরিবে নেওয়াজ ওই পানিটা দিয়ে তিনি উযু গোসল করলেন। সুবহানাল্লাহ। ওই পানি দিয়া আমার খাজা গরিবে নেওয়াজ তিনি উযু গোসল করলেন। গোসল এবং উযু শেষ করিয়া, ওযু গোসল শেষ করিয়া এই হাউজের পারে দাঁড়াইয়া খাজা গরিবে নেওয়াজ কিবলামুখী হইয়া তিনি 2 রাকাত তাহিয়াতুল উযু আদায় করলেন। কয় রাকাত? আমরা তো মনে করি যে জুম্মার দিনে মনে হয় শুধু তাহিয়াতুল উযু নামাজ পড়তে হয়, কিন্তু না, মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যতবার ওযু বানাইবে শুকরানা স্বরূপ 2 রাকাত তাহিয়াতুল উযু এটা আদায় করবে। এটা মুস্তাহাব, কথা কোন ঠিক কিনা? এটা নফল, নফল ইবাদত। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 রাকাত তাহিয়াতুল উযু এটা আদায় করবেন। কারণ এটা মনে রাখবেন যে ফরজ ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। বাজানো আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এরা ফরজ ওয়াজিব সুন্নত দূরের কথা, একটা মুস্তাহাব আমলও আল্লাহর ওলিগণ বাদ দেয় না। মুমিন ব্যক্তি যারা হয় এরা একটা মুস্তাহাব আমলও বাদ দেয় না। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা ওই হাউজের পানি দিয়া উযু গোসল করে তিনি 2 রাকাত তাহিয়াতুল উযু আদায় করে খাজা গরিবে নেওয়াজ তিনি মধুর কণ্ঠে এখানে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ পাঠ করা ভালো না খারাপ? কোরআন শরীফ পড়লে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয়? অর্থ বুঝা কোরআন যদি কেউ পড়তে পারে ওই ব্যক্তির চোখের জ্যোতি বৃদ্ধি হয়। অর্থ যদি নাও বুঝেন, মহব্বতে কোরআন যদি কেউ পাঠ করে তখন তার চোখের জ্যোতি বৃদ্ধি হয়, চোখের মধ্যে অ্যালার্জি রোগ হয় না। কারণ আল্লাহর কোরআনের এত পাওয়ার, যেই ব্যক্তি কোরআন শরীফ বুঝে শুনে পড়ে
অর্থ সহ বুঝা পড়তে পারে, ওই ব্যক্তি কখনো তার চোখের জ্যোতি নষ্ট হবে না, চোখের জ্যোতি কখনো কমবে না। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। খাজা বাবা যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন, এমন সময় দেখা যায়, একটু পরেই দেখা যায় একটা শোরগোল ভাব। ওই বাগানের বাদশা বাগানের ভিতর প্রবেশ করবে। তার আগমনের বার্তা শুইনা বাগানের যত মালি ছিল সবাই একটা শোরগোল সৃষ্টি করছে, বাদশা আসতেছে, বাদশা আসতেছে। খাজা গরিবে নওয়াজ তখনও তাদের দিকে তাকান নাই। আমার খাজা বাবা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কিন্তু অন্য মানুষগুলা সবাই উঠাচলা করতেছে, একটা শোরগোল ভাব যে বাদশাকে রিসিভ করার জন্য সবার মধ্যে একটা আনন্দ উল্লাস, সবাই একটা থমথমে পরিস্থিতি, সবাই তাকে রিসিভ করার জন্য গেল। এক পর্যায়ে দেখা যায় ওই বাগানের বাদশা সে বাগানের ভিতরে এসে প্রবেশ কইরা সে যখন তাকাইয়া দেখতেছে আমার খাজা গরিবে নওয়াজ হাউজের পারে বইসা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, তখন ওই বাদশা তো আর বুঝতেছে না যেটা কোরআন শরীফ পড়তেছে নাকি মন্ত্র পড়তেছে। বাদশা মনে করতেছে খাজা বাবা মনে হয় কোনো মন্ত্র পাঠ করতেছেন। তখন সে বাদশা রাগ করে বলতেছে যে এই লোকের এত বড় স্পর্ধা, আমার বাগানের ভিতরে আমার অনুমতি ছাড়া ঢুইকা আবার মন্ত্র পড়তেছে, সে নিশ্চয়ই আমার বাগান তার জিম্মায় নেওয়ার জন্য এরকম কোনো মন্ত্র পাঠ করতেছে। এত বড় সাহস তাকে কে দিল? বাগানের মালিগুলাকে সার্চ করতেছে এবং তাদেরকে ধমকাচ্ছে যে তোমাদের এত বড় সাহস হলো কেন, তোমরা কার অনুমতিতে এই লোকটাকে বাগানের ভিতর ঢুকতে দিয়েছো? নাউজুবিল্লাহ কোন। এবং ওই বাদশা রাগান্বিত হয়ে কয়, যেই হাউজের পানি আমি ব্যবহার করি আমার এক্সেন্সে এই পানি তো কেউ ব্যবহার করার কথা নয়, এই লোকের এত বড় সাহস, আমার আগে ওই পানির মধ্যে হাত দিয়া পানিটা ব্যবহার করলো, তাকে এই মুহূর্তে এই বাগান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক। জোরে কর নাউজুবিল্লাহ। আমাকে আপনাকে যদি কেউ এরকম অপমান করত, আমরা প্রতিবাদ করতাম না? কথা বলেন, করতাম না? কিন্তু ইমানদাররা কখনো রাগান্বিত হয় না, কারণ তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয়। একটা হলো লোভ, একটা হলো ক্রোধ, একটা হলো হিংসা। লোভ, ক্রোধ, হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না। লোভ, ক্রোধ, হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না, সে আল্লাহর বন্ধু হতে পারবে না। যার মধ্যে লোভ, ক্রোধ, হিংসা এই তিনটা জিনিস কাজ করবে ওই ব্যক্তি কখনো সে আল্লাহর বন্ধু হতে পারবে না। এই জন্য আমার খাজা বাবা এতগুলা কথা শোনার পরেও আমার খাজা বাবা একটু রাগান্বিত হন নাই। যখন বাদশা রাগান্বিত হইয়া বলেই ফেললো তাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ শুধু একটু বাদশার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিছিলেন। বাদশা বকতেছে, আমার খাজা বাবা হাসতেছে। বাদশা খাজা গরিবে নওয়াজকে বকতেছে, খাজা গরিবে নওয়াজ তার দিকে তাকাই একটা মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাদশা দাঁড়ানো ছিল, সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, সেন্স হারা হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সবাই একটা হট্ট গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে। কি ব্যাপার, এটা কেমন লোক? বাদশার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই বাদশা অজ্ঞান হয়ে গেছে, নিশ্চয়ই ওই ব্যক্তি কোনো মন্ত্র পাঠ করছে। কারণ ওরা তো কুফরি কালামে বিশ্বাসী, ঠিক না ঠিক? এরা কুফরি কালামে বিশ্বাসী, এরা আখাস কালামে বিশ্বাসী নয়। কথা কোন ঠিক না ঠিক? তারা মনে করছে খাজা গরিবে নওয়াজ কোন কুফরি কালাম করছেন, এই জন্য একটা হট্ট গন্ডগোল সৃষ্টি করছে যে এই লোকের এত বড় সাহস, বাদশারে মনে হয় বান মারছে। বাদশার দিকে চাওয়ার সাথে সাথেই বাদশা অজ্ঞান হয়ে গেছে। এখন যেভাবেই হোক বাদশাকে তো আগে সুস্থ করতে হবে, ঠিক না ঠিক? সবাই আইসা খাজা মঈনুদ্দিনকে বলতেছে, সবাই আইসা বলতেছে আপনি কে, কি আপনার পরিচয়, আপনি কেন এই অবস্থা করলেন? বাদশার দিকে তাকাইলেন, আপনি তাকানোর কারণে বাদশা দাঁড়ানোতে অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন আপনি বাদশাকে সুস্থ করে দেন।
খাজা গরিবে নওয়াজ কই সুস্থ করার মালিক তো আল্লাহ, আমি করবো কেমনে? কয় না, আপনি চাইছেন, আপনি চাওয়ার কারণেই বাদশাহ অজ্ঞান হয়েছে, এখন আপনি এটা সুস্থ করতে হবে। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে, আমার যদি সুস্থ করতে হয় তাহলে আমি যেই হাউস থেকে যেই যোগ দিয়া পানি নিয়ে গোসল করছি, উজু করছি, ওই যোগ দিয়া ওই হাউস থেকে একটু পানি নিয়ে আসো। আমি যেই যোগ দিয়া হাউসের পানি দিয়া গোসল উজু করছি, এই হাউস থেকে এই যোগটা দিয়ে আরেক যোগ পানি তোমরা আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে বাগানের মালি যারা ছিল, বাগানের মালিকরা সবাই চলে গেল, যাইয়া ওই যোগটা নিয়ে ওই হাউস থেকে এক যোগ পানি উঠাইয়া আমার খাজা বাবার সামনে আইনা হাজির করলো। বন্ধু, আমার খাজা বাবার সামনে পানিটা হাজির করার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ আল্লাহর কোরআন পাঠ করিয়া আমার খাজা গরিবে নওয়াজ ওই পানির উপর দম করলেন, ফু দিলেন। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওই হাউজের পানির মধ্যে আনতে বললেন। জগ দিয়ে পানি আনার পরে তিনি আল্লাহর কোরআন পাঠ করে এই পানির মধ্যে দম করলেন, ফু দিলেন, দিয়া বলতেছেন, এখান থেকে কিছু পানি নিয়া বাদশার গায়ের উপর ছিটাইয়া দেওয়া হোক। এখান থেকে কিছু পানি নিয়ে বাদশার গায়ে ছিটাইয়া দেওয়া হোক। তখন বাগানের মালিকগুলা সত্যি সত্যি ওই জগের পানি বাদশার কাছে নিয়া জগের পানি থেকে কিছু পানি বাদশার গায়ে যখন ছিটাইয়া দেওয়া হইল, সঙ্গে সঙ্গে দেখা যায় বাদশার সেন্স ফিরে আসছে। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বাদশার সেন্স ফিরে আসলো। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে বাদশা হাউমা করে কান্না শুরু করে দিয়ে বলতেছে, এ বাগানের মালিরা কোথায় রে? একটু আগে আমি যেই লোকটাকে ধমকাইছিলাম, উনাকে সসম্মানে আমার সামনে তোমরা হাজির করো। একটু আগে যেই লোকটারে আমি বকাবকি করছিলাম, ধমকাইছিলাম, উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনারে তোমরা সসম্মানে আমার সামনে নিয়ে আসো। সবাই যাইয়া বাগানের মালিকগুলা আবার খাজা বাবার কাছে যাইয়া বলতেছে, হুজুর, বাদশা বলছে আপনাকে সসম্মানে নেওয়ার জন্য, মেহেরবানি করে আপনি তশরিফ রাখেন। খাজা গরিবে নওয়াজকে সসম্মানে সম্মান দিয়া, ইজ্জত দিয়া যখন বাদশার সামনে হাজির করা হইল, বাদশা দুইটা হাত জোর করিয়া আমার খাজা বাবার পায়ের মধ্যে পইরা গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল মুর্শিদ কি নাম জপলে পাবো তোমারে, দয়াল খাজা কি নাম জপলে পাবো তোমারে। খারাপ লাগতেছে রে আমার সম্ভবপুরের বাবাজিরা। বলতেছিলাম কি, ওই লোকটা এখন খাজা বাবাকে বকাবকি করছিল, সে কিন্তু বাগানের বাদশা হওয়া সত্ত্বেও দেখা যায় আমার খাজা বাবার পায়ের মধ্যে পইরা কয়, হুজুর, আপনি যখন আমার দিকে তাকাইছেন, আমি তখন দেখতে পাইলাম আকাশ থেকে যেন দুইটা বড় ধরনের পাথর আইসা আমার গায়ে ধাক্কা লাগতেছে। হুজুর, আপনি যখন আমার দিকে তাকাইলেন, আমি দেখতেছি আসমান থেকে দুইটা পাথর আইসা আমার গায়ের মধ্যে পড়তেছে। আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, সেন্সারা হয়ে গেলাম, আমি স্বপ্নে দেখতেছি হুজুর কে যেন আইসা বলতেছে, আপনি মহিউদ্দিন। হুজুর, কে যেন আইসা বলতেছে, আপনি মহিউদ্দিন। হুজুর, আপনার কাছে আমি তওবা করতে চাই, আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়াইয়া মুসলমান বানান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। দেখেন, আল্লাহর ওলি যখন চিনে ফেললো, তখন বাদশাহী ছাড়ার জন্য প্রিপারেশন নিল। কই, হুজুর, আমার আর বাদশাহী দরকার নাই, আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়াইয়া মুসলমান বানান। আমার খাজা বাবা সঙ্গে সঙ্গে তাকে বললেন, আপনি একটা কাজ করেন, যেই হাউজের পানি দিয়ে আমি উজু গোসল করছি, আপনিও যাইয়া ওই হাউজের পানি দিয়ে উজু গোসল কইরা আসেন। আমি যেই পানি দিয়ে উজু গোসল করছি,
আপনিও ওই হাউজের পানি দিয়া অজু গোসল করে আসেন। সত্যি সত্যি ওই বাগানের বাদশা হাউজের পানি দিয়ে যখন অজু করে আসলো গো, অজু করে আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে বসলো। আমার খাজা বাবা তাকে ডাক দিয়ে বললেন, এবার আপনি আমার সাথে পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা মুসলমান হয়ে গেল। বাদশা যখন মুসলমান হয়ে গেছে, বাগানের যত মালি ছিল সমস্ত মালিরা একত্রিত হইয়া আমার খাজা বাবার কাছে গেল। যাইয়া কয়, হুজুর, ও খাজা মঈনুদ্দিন, যেই বাগানের মালিক, যেই বাগানের বাদশা কালেমা পড়ে মুসলমান হইয়া গেল, ওই বাগানের মালিকগুলা কেমনে আর মুসলমান না হইয়া পারে? আমাদের কো কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আরো আস্তে কর। মুরব্বীর একটা কথাই বলে, যে ফুল নিন্দে সেই ফুল পিন্দে। কারণ ওই বাগানের মালিক বাদশা যখন অপমান করতে চেয়েছিল খাজা বাবারে, আবার ওই বাদশাই আমার খাজা বাবাকে গলার মালা বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কলিজারই কোন দিয়া রাঙা চোহরণ ধুয়াইয়া মাতার কেশো মুইছা দিতাম রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন, ইয়া ওয়ালি আল্লাহ। এ আমার সর্বপুরের বাবাজিরা, বলতেছিলাম কি, ওই বাগানের মালিকগুলা আমার খাজা বাবার কাছে যাইয়া বলতেছে, হুজুর, বাদশা যেখানে মুসলমান হয়ে গেছে, আমরা বাদ থাইকা লাভ কি? আমরা বাকি থাইকা লাভ কি? আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। খাজা গরিবে নেওয়াজ তখন ওই বাগানের যত মালি ছিল তাদেরকে বললেন, তোমরাও যাইয়া ওই হাউজের পানি দিয়ে উজু গোসল করে আসো। সবাই যখন পবিত্রতা হাসিল করে আসলো, খাজা গরিবে নেওয়াজ তাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। বলুন, মুসলমান বানাতে গিয়া আমার খাজা বাবা কাউকে আঘাত করছেন? কারো উপর টর্চারিং করছেন? কাউকে গালমন্দ করছেন? কিন্তু ভাইয়ের আমার, আজকাল দেখা যায় ইসলাম রক্ষার জন্য কিছু কিছু ভাইয়ের আমার, এরা নিজের ফায়দা, ইসলামের স্বার্থে নয়, নিজের ফায়দার জন্য দেখবেন অনেক সময় হাতের মধ্যে বাঁশের লাঠি নিয়েও মারামারি করে, খুন খারাপি, মার্ডার পর্যন্ত করে। আসেনি? ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, যেটা ইমানদারগণ তাদের আমল এবং তাকওয়া দিয়ে, ঈমান এবং তাকওয়া দিয়ে আল্লাহর ওলিগণ এই কাজ করেছেন। কথাগণ ঠিক না বেঠিক? একমাত্র ঈমান এবং নেক আমলের মাধ্যমে আত্মা শুদ্ধ করে আল্লাহর ওলিদের জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হয়েছে, এটা বুলেটের মতো কাজ করছে। কথাগণ ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণ আল্লাহ বলে ডাক দিলে আসমান পর্যন্ত কম্পিত হয়ে গেছে। কথাগণ ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, খাজা গরিবে নেওয়াজ উনার আমল এবং তাকওয়া দিয়ে, নেক আমল এবং তাকওয়া দিয়ে, ঈমানি শক্তি দিয়া এরকম 10 জন 20 জন 10 জন 20 জন করে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে বানাইতে প্রায় 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া আজমির শরীফের মধ্যে আরাম করেছেন। সুবহানাল্লাহ। খাজা গরিবে নেওয়াজ থাকা অবস্থায় উনার জীবদ্দশায় তিনি 99 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইয়া আজমির শরীফের মধ্যে শুয়ে আরাম করছেন। বর্তমানে খাজা বাবার উসিলায় ভারতবর্ষে প্রায় 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। আল্লাহু আকবার বলেন। খাজা বাবার উসিলায় 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে সেই হিন্দুস্তানের মধ্যে। কিন্তু এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার আতে রাসূল খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির। চিৎকার মেরে কি মারহাবা বলবেন না? তাহলে ওই খাজার গোলামি করতে চাই কি চাই না?
এই জন্য দেখবেন আশেকরা প্রেমিকরা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। অনেক বাইরা দেখবেন এই কথাটাকে বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়, ঠিক না বেজে কই এই কথা যারা বলে এটা নাকি বেদাত করছে, শিরিক করছে। কিন্তু ভাইয়ার আমার আহলে সুন্নাত ওয়াল জামাত কোন শিরিক বেদাতে যায় না, কথা কোন ঠিক কিনা? দেবার মালিক খাজা বাবা নয়, দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলি খাজা। দেবার মালিক গাউসুল আজম নয়, দেবার মালিক আমার আল্লাহ, ওসিলা হচ্ছেন হুজুর গাউসে পাক। দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আমার খাজা বাবা। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন বাবা শাহজালাল। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন বাবা শাহপুরান। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ, কথা কোন ঠিক কিনা? ওসিলা বানানো জায়েজ আছে না নাই? ওসিলা তাল্লাশের শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয় হে আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা বা মানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আসহাব সাহাবায়ে আজমাইন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছে ওনারা হচ্ছেন ওসিলার মাধ্যম, কথা কোন ঠিক না ঠিক? ওনারা হচ্ছেন ওসিলা মাধ্যম। কারণ দেখবেন জুমার দিনে মসজিদে গিয়া ইমাম সাহেব হুজুরের কাছে টিহাটি দিয়া কই হুজুর আমার আব্বা নাই আম্মা নাই, একটু দোয়া করেন। তো আব্বা আম্মার কবর আযাব মাফ করবেন কে? টাকা দিছি কারে? এখন সিঁড়ি হইছে না, বেদাত হইছে না? কারণ আব্বা আম্মার কবরে আযাব মাফ করব আল্লাহ, কিন্তু শুক্রবারে খুব সুন্দর করে মুট করে গিয়া হুজুরের টিহাটি দিয়া হুজুর আব্বা নাই আম্মা নাই, একটু হাস করে দোয়া করেন। তাইলে মাফ করবেন কে? টাকা দিছি কার কাছে? তার মানে এখানে কি বেদাত হইছে? কারণ আল্লাহ কবুল করবে হুজুর, পীর, মুর্শিদ, ওসিলা মাত্র, কথা কোন ঠিক না বেঠে? কারণ হুজুরকে কেন হাদিয়া দিলাম, পিসা হুজুরকে কেন হাদিয়া দিলাম, বক্তাকে কেন হাদিয়া দিলাম যে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আর ওনাকে দেওয়ার কারণ হলো আমরা মনে করি যে ইমাম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা ব্যক্তি, উনি একজন নামাজি মানুষ, পরহেজগার মানুষ, আমাদের মহল্লার নেতা, আমাদের মহল্লার ইমাম, সেই হিসেবে ওনাকে ভালো মানুষ জানিয়া, একজন মুমিন ব্যক্তি জানি না, ইমানদার ব্যক্তি জানি না, আমরা ওই ভালো মানুষটার শরণাপন্ন হয়েছি যে হুজুর আপনি দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবে, আমার আব্বার লাগে একটু দোয়া করেন, কথা কোন ঠিক যাবে ঠিক? কিন্তু ভাইয়ার আমার পীর, মুর্শিদ, আলেম, ওলামা, ওসিলা মাত্র, কবুল করার মালিক কে? খাজা গরিবে নওয়াজ, তিনি ওসিলা মাত্র, দিবেন তো আমার আল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওসিলা, তিনি যে গরিবের বন্ধু। দেখেন আল্লাহর ওলিগণ শুধু দুনিয়া থেকে সাহায্য করে না, আল্লাহর ওলি যারা হয় এরা ওফাতের পরও তাদের কারামতি শক্তি আরো 70 গুণ বৃদ্ধি হয়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে যেমন কারামত থাকে, ওফাতের পরে এটা 70 গুণ বৃদ্ধি হয়। আল্লাহর ওলিদের যে কারামতি পাওয়ার দুনিয়াতে থাকতে যতটুক থাকে, ওফাতের পরে এটা আরো 70 গুণ বেড়ে যায়। তো আমার খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে থাকতে যেমন গরিবদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, তিনি ওফাতের পরেও আজমির শরীফে শুয়ে শুয়েও আমার খাজা বাবা গরিবদেরকে সহযোগিতা করেছেন। আরেকটা ওয়াকিয়া শুনেন, খাজা গরিবে নওয়াজের এলাকায় একটু দূরে এক গরিব মানুষ 500 টাকার জন্য তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারছে না। কত টাকা? 500 টাকা। মাত্র 500 রুপির জন্য তার মেয়ের বিবাহের কাজ অসমাপ্ত। এখন অনেকের কাছে গিয়ে চাইলো, সবাই কয় নাই। আজও পর্যন্ত দেখবেন যদি কেউ কাছে গিয়ে করজায় হাসান হাউলাক, যেমন 1 মাসের লেগে 15 দিনের লেগে যে ভাই আমার 20,000 টাকা দাও, বিপদে পড়ছি, এমন ঠুকাই এমন হালি কোনো সময় ছিল না, ঠিক না বেটি? নিজের আপন চাচতো ভাই, জেঠতো ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ নিজের আপন বড় ভাইয়ের কাছেও গিয়া যদি কোন যে ভাই আমারে 20,000 টাকা দাও, 10,000 টাকা দাও করে, বাইরে এমন হালি তো কোনো সময় ছিল না, এমন হালি কোনো সময়। হারে তুই তো কইসলি জায়গা মতো নই,
এক চাপ তাকে পেলে না রে, হ্যাঁ 20 কেবের হুঁশো নাই ভাই, অথচ ব্যাংক ভর্তি টাকা আছে, আছে না? কিন্তু দেখবেন যেটা আমার নবী নিষেধ করেছেন, সুদ ঘুষ গিয়া যদি কোন পয়সা 70 উপরে 20,000 টাকা দেন জীবনী টান্দা সিফাত নিয়ে কব 20,000 না, একসাথে মিলে নৌকা 50,000, ঠিক না বেটি? করা যায় হাসানা, যেটা ইসলাম বৈধ করেছে, ইসলাম যেটা বৈধ করেছে সেখানে আমরা নাই। ইসলাম যেটা হারাম করেছে, আমার নবী যেটা হারাম করে দিয়েছেন সেখানে মানুষের অভাব নাই। এই জন্য দাদা হুজুরে লিখছিলেন, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়। ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়। কথা কোন ঠিক কিনা বন্ধুরা? আমার বাবাজিরা, আচ্ছা বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছে, এদেরকে একটু দমানোর চেষ্টা করে, একটু দুরূদ শরীফ পড়েন, আর বাচ্চাদেরকে একটু স্লো থাকার জন্য বলেন এবং নীরবতা পালনের জন্য বলেন। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, যেটা বলতে চেয়েছিলাম, খাজা গরিবে নওয়াজ আজমির শরীফে আরাম করছেন, তার অনুতে দূরে একজন গরিব মানুষ 500 রুপির জন্য তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারে না। ওই লোকটা অনেকের কাছে গেল, যার কাছে যায় সে ওই অনীহা প্রকাশ করে দিতে চায় না, দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেল। তখন লোকটা ভাবলো, শুনলাম কেউ ফিরে না খালি হাতে খাজা গরিবে নেওয়াজের দরবারে, খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। যেহেতু খাজা গরিবের বন্ধু, আমার মনে হয় আমার মতো গরিব যদি খাজার দরবারে যাই, সেখানে গেলে হয়তো এই টাকার ব্যবস্থা হয়ে যেতে পারে। যে কোনো উসিলায় হইতে পারে না ভাইয়ের আমার। তখন লোকটা হাইটা হাইটা সে রওনা হইল আজমিরের দিকে। যাইতে 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 সে খাজা বাবার দরবারে গিয়ে হাজির হইছে। এমন সময় সন্ধ্যা ঘনিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পরে ওই ভদ্রলোক খাজা বাবার দরবারে যাইয়া রেওয়াজত বন্দেগী শুরু করলো। আমার মৌলারে ডাকতে 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 সারাটা রাত পার করলো। সারাটা রাত পার করার পরে সকালবেলা ঘুম থেকে উঠার পরে কয়, কিরে শুনলাম খাজা নাকি গরিবের বন্ধু, একটা বারও তো কোনো সারা শব্দ পাইলাম না, টাকা দিয়ে পাইলাম না, তো বন্ধুই লোক কেমনে? খাজার দরবারে না কেউ খালি হাতে ফিরে না, এখানে দিয়ে কিছু নাই। আজকে সারাটা দিন কানলাম, রাত কানলাম, কিচ্ছু পাইলাম না। একদিন চলে গেছে, কজাক আজকেও দেখি ট্রাই করে। দ্বিতীয় দিন আবার কান্না শুরু করলাম। কানতে 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 দ্বিতীয় রাতটাও পার করলো। সকালবেলা কই, কিরে আজকেও দ্বিতীয় রাত কান্না করলাম, কোনো সারা শব্দ পাইলাম না। খাজা নাকি গরিবের বন্ধু, এটার তো কোনো প্রমাণ নাই। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন 3 রাত কান্না করল। 3 দিন 3 রাত খাজা বাবার দরবারে পইরা কান্নাকাটি করলো ওই গরিব মানুষটা। চতুর্থ দিনের বেলায় কয়, কে বলছে খাজা গরিবের বন্ধু? সে গরিবের বন্ধু হইতে পারে না, এর মতো খাজা আমার লাগতো না। নাউজুবিল্লাহ। যার দরবার আজকে 3 দিন ধরে কান্না করতেছি, কোনো কিছু পাইতেছি না, তাহলে কে বলছে খাজা গরিবের বন্ধু? আমি একটা গরিব মানুষ, আজকে 3 দিন ধরে এখানে কান্না করতেছি, তার কোনো সারা শব্দ নাই, তার মতো খাজার আমার দরকার নাই। তার হাতের মাঝে একটা চাবুক ছিল, এই চাবুক দিয়া ঠাস ঠাস করে 3 বাড়ি মারছে খাজা বাবার মাজার শরীফের উপরে। জোরে কোন নাউজুবিল্লাহ। 3টা বাড়ি দিয়া কয়, তোর মতো খাজা আমার দরকার নাই করে বের হইয়া গেছে। মেন গেটটা দিয়া যাওয়ার সময় এমন সময় দেখা যায় আউলা কেসে পাগল বেশে, আউলা কেসে পাগল বেশে ফেরারি হইয়া ছদ্মবেশ ধারণ করে একজন পাগল ওই গরিব লোকটারে ডাকতেছে, হে আল্লাহর বান্দা এদিকে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসলো। কয় 500 টাকার জন্য মেয়ের বিবাহ দিতে পারো না?
500 টাকার জন্য মেয়ের বিবাহ দিতে পারো না? তখন এই লোকটা অবাক হয়ে গেছে, কিরে আমার মনের কথা তো আমি এই পর্যন্ত কারো কাছে ব্যক্ত করি নাই, এই পর্যন্ত আমি কাউকে বলি নাই যে 500 টাকার জন্য আমার মেয়ের বিবাহ আটকা। আমি তো এই এলাকার ভিতরে কোনো মানুষের সাথে পরামর্শ আলোচনা করি নাই। এই লোকে জানলো কেমনে? সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, হে আল্লাহর পাগল, কে তুমি? তুমি জানো কেমনে আমার মেয়ের বিবাহের জন্য 500 রুপির প্রয়োজন? কয়া যখন গায়ের চাদরে হাত দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরটা গায়ে থেকে সরে গেল। সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই পাগলের পিঠের মধ্যে 3টা বাড়ির আঘাত ফুইলা রইছে। কয়টা বাড়ির দাগ লাল হয়ে আছে পিঠের মধ্যে। বন্ধুরা আমার, বাবাজিরা রে, তখন ওই লোকটা, গরিব লোকটা টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করছে। ওরে আল্লাহর পাগল, কার এত বড় স্পর্ধা? তোমার পিঠের মধ্যে 3টা আঘাত করেছে। তোমার মতো একটা মানুষ, তুমি তো কারো ক্ষতি করো নাই, তুমি তো নীরবে নিস্তব্ধে বসে আছো। তোমার মতো পাগলের ক্ষতি করলো কে? অথচ নিজে গেলাম করছে। কথা কোন ঠিক না বেঠি? এখন সে আপসেট হয়ে গেছে যে এই কাম করলো কেনা। কিন্তু ভাইয়ের আমার, আমরাও দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ ফকির পাগল দেখলে আমরা তামসা করি, আছে না? গরিবের নামাজ ছদ্মবেশ ধারণ করে। দেখেন আল্লাহর ওলিরা তো মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। উনি যখন 500 টাকা তাকে দিয়ে বললেন, নে 500 টাকা নিয়ে যা, তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত কর। তখন কয়, আল্লাহর পাগল, কে তুমি? তোমার পিঠের মধ্যে 3টা বাড়ির দাগ ফুলে আছে, এত বড় সাহস কার তোমার পিঠের মধ্যে আঘাত করলো? তখন বন্ধুরা, ওই গরিব, ওই আল্লাহর ওলি, আল্লাহর মজ্জুব ব্যক্তিটা ডাক দিয়া কয়, একটু আগে একজন লোক আমার সাথে রাগ কইরা আমার পিঠের মধ্যে 3টা বাড়ি দিয়া রাগ কইরা বের হয়ে আইছে। তখন তো এই গরিব মানুষটার ভিতরে বাড়ি ভাইলো, আরে আসলে তো একটু আগে আমি না খাজা বাবার মাজার শরীফের উপরে 3টা বাড়ি দিয়ে আসছি। আসলে তো বাড়িগুলা মাজার শরীফের মাটিতে লাগে নাই, লাগছে তো আমার খাজা বাবার পিঠের মধ্যে। কথা কোন ঠিক যাবে? ঠিক। কারণ আল্লাহর ওলিরা মরানা জিন্দা। আর বাবাজিরা, খাজা গরিবে নেওয়াজের মাজার শরীফে ওই লোকটা দৌড় দিয়া চলে আসলো। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, আমাদের অতিথিরা আসছেন, সবাই চেয়ারম্যান সাহেব আসছেন, আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবি শাফি মুহাম্মাদ নাবিয়ানা। একটু মনোযোগ আমার বাবাজিরা, যেটা বলতে চেয়েছিলাম, ওই গরিব লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে একটা দৌড় দিয়া চলে গেছে খাজা বাবার মাজার শরীফে। কারণ ওই আল্লাহর ওলির সঙ্গে কথা বইলা দেখা যায় উনি মুহূর্তের মধ্যে আবার উদয় হয়ে গেছে, রুহের জগতে আবার চলে গেছে। তখন ওই গরিব মানুষটা একটা দৌড় দিয়ে আবার খাজা বাবার মাজার শরীফে যাইয়া চোখের পানি চাইরা কান্না শুরু করতেছে। করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুণী, আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। জোরে কোন আল্লাহু আকবার। এই গরিব লোকটা কান্না শুরু করলো, কাঁদতে 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 একদিন চলে গেল। সে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ যতক্ষণ তোমার বন্ধু খাজার দেখা না পাইব ততক্ষণ পর্যন্ত আমি আর এই দরবার ছেড়ে যাব না। আল্লাহ
যতক্ষণ তোমার বন্ধু খাজার দেখা না পাইব ততক্ষণ পর্যন্ত আমি এই দরবার ছেড়ে যাব না। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন কান্না করার পরে 4র্থ দিনের বেলায় যখন দেখা গেল লোকটা এখান থেকে আর যাবেই না, তখন রাত নিশিতে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে হঠাৎ করে আপন রওজা থেকে জিন্দা বলি খাজা বাবা হাত মুবারক বের করে ওই গরিব মানুষটার পিঠে হাত মারায় বলতেছেন, ওরে আমি মঈনুদ্দিনের মনে আর কোনো কষ্ট নাই, যা এবার তুই বাড়িতে যা, তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করে আবার আসিস। যখন আমার খাজা বাবার দিদার যখন পাইল, ওই লোকটার তন্দ্রাচ্ছন্ন ভাব আসছিল। এমন সময় সে তন্দ্রাচ্ছন্ন ভাব হওয়াতে সে দেখতেছে জিন্দাওয়ালি খাজা বাবা হাত মুবারক বাড়াইয়া তার পিঠের মধ্যে হাত রেখে বলতেছেন, যা বাড়িতে যায় তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত কর, আবার আসিস। এই বলে লোকটা তাড়াতাড়ি চলে গেল তার বাড়ির মধ্যে, যাইয়া সত্যি সত্যি তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করে সে সব কিছু বিসর্জন দিয়া আবার আজমির শরীফে আইসা আমার খাজা বাবার গোলামি শুরু করে দিল। সুবহানাল্লাহ।